গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ৮ এনআইএ তদন্ত চান অর্জুন সিং, ষড়যন্ত্র খুঁজছেন বিধায়ক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বিজেপির টাকা 12 ঘন্টা ধর্মঘটের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া। ভাটপাড়া অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের সামনে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ করা হয়। সেই ঘটনায় পুলিশ 8 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। যদিও গোটা বিষয়টি মানতে নারাজ জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম। তিনি বলেন, প্রিয়াঙ্গু পাণ্ডের সাথে থাকা রবি কুমার বর্মা আর রবি সিং নামে দুজনেই এর আগে দুষ্কৃতী কার্যকলাপের জন্য গ্রেপ্তার হয়েছিল। ঘটনার পিছনে প্রাক্তন সাংসদের হাত রয়েছে বলেও অনুমান বিধায়কের। দেখুন, পুলিশের কাজ করেছে। যে কমপ্লেন হয়েছে যে গুলি চালাওয়া, তাতে পুলিশ প্রশাসন যাদের তদন্ত করে পেয়েছে তাদের গ্রেফতার করেছে, সেটা প্রশাসনিক ব্যাপার। কিন্তু এরা কারা আপনি হয়তো জানেন না, আপনার মিডিয়ার মাধ্যমে জানাই যে দুজনের কথা বলছেন, রবি সিং আর রবি বর্মা, এর মধ্যে থেকে একজন কয়েকদিন আগে রামনগর কলোনিতে দিবালোকে বিকেল 6টা না 8টার সময় গুলি চালানোর অপরাধে তারা গ্রেফতার হয়েছিল। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে ওই গাড়িতে কীরকমভাবে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছিল। যারা একটা পাড়ার মধ্যে যে কয়েক রাউন্ড গুলি চালায় এবং মানুষকে আহতও করে, তো সেই রকম দুষ্কৃতীরা এই গাড়িতে ছিল। এখন এটা দুষ্কৃতী ভার্সেস দুষ্কৃতীর ঝগড়া, আমার তো তাই মনে হয়। কেন, এ তো কোনো পলিটিক্যাল ঝগড়া নয়। পলিটিক্যালি কোনো রকম কোনো ঝগড়া এখন পর্যন্ত মার্কেটে দেখা যায়নি। যে হঠাৎ করে সকাল থেকে ভালোই চলছিল, হঠাৎ কি করে ওই গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, এটা তো আমার বড় আশ্চর্য লাগছে। আমার মনে হয় এটা একটা সাজানো গল্প। সিআইএসএফ মানে নিতে হবে তাদের রক্ষী বাহিনী, বডিগার্ড হিসেবে। সেটার জন্যে এটা একটা নাটক তৈরি করা হয়েছে। এই ছেলেগুলো সম্পূর্ণভাবে, আমার যতদূর খবর, তারা এই ব্যক্তি যার নাম আপনারা করছেন তার সঙ্গেই থাকতো। কেন, এই রবি সিং না রবি বর্মা কোনটা আমি জানি না, কয়েকদিন আগেই রামনগর কলোনিতে গুলি চালানোর অপরাধে ধরা পড়েছিল এবং তার সাথে অনেক সাকরেত। এখন সেই সাকরেতগুলো এরা কিনা সেটাও আমি জানি না। তাহলে এটা একটা সাজানো গল্প, আর তৃণমূলকে বদনাম করার জন্যে এটা সাজানো গল্প বাই কনস্পিরেটর অর্জুন সিং। অর্জুন হচ্ছে একটা চালাক চিটিংবাজ লোক, যিনি 420 গিরি করে আজ পর্যন্ত এখান পর্যন্ত এসেছে। সেজন্য ওই লোকটা কোনোরকম কোনো একটা ধান্দাপানি করেছে। এটা সে হতেই পারে, কে ছুটছে তাদের পুলিশ অ্যারেস্ট করবে। আর আমি তো আপনাকে বলছি যে এই যে রবি সিং বা রবি বর্মা, এরাও তো দুষ্কৃতী, এরাও তো ক্রিমিনাল। কয়েকদিন আগে গুলি চালানোতে তারা ধরা পড়েছিল। তাহলে তাদেরই এরা সঙ্গী সাথী কিনা সে কে জানে। তাদের সঙ্গে থাকে না কার সাথে থাকে, শুধুমাত্র গুলি চললে, বোম চললে তারা হচ্ছে টিএমসির লোক, এটা কোথার থেকে প্রমাণিত হচ্ছে? আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা বা যেই এরা আছে, এরা সবটাই ওদেরই লোক। আমাদের কোনো ইনস্ট্রাকশন বা কোনো জায়গায় কোনো ছিল না যে কোনো ঝুট ঝামেলা হবে। ঝুট ঝামেলা পর্যন্ত আমরা করিনি সকাল থেকে নিয়ে কোনো জায়গা পর্যন্ত। তাহলে কেন হবে? তাহলে এটা একদম ইচ্ছাকৃত একটা সাজানো ঘটনা। আর যদিও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগদ্দলের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পার্থভৌমিক সোমনাথ শ্যাম মিথ্যে কথা বলছেন। যারা গুলি চালিয়েছে জগদ্দল বিধানসভার বিধায়কের কার্যালয়ে বসে থাকে তারা। এছাড়াও তিনি অভিযোগ করেন, পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। আমরা গোটা ঘটনার জন্য एनआईए तदंतेर दाबी जानाচ্ছি। चला तो बुलेट मिला कैसे? तो पुलिस रिकवरी करके दिखाया है बुलेट। तो पुलिस का रिपोर्ट में पूछिए कि बुलेट मिला है कि नहीं। बोले कि अर्जुन सिंह सब कुछ करवाएगी। तो इतना डर अच्छा है, डरना चाहिए कि अर्जुन सिंह सब कुछ करा सकता है। तो थर्ड ग्रेडेर लोग जार कोनो आइडिया नहीं। 2019 से यदि प्रियंकु पांडे गाड़ी तो कबे हमला হয়েছিল प्रथम এই প্রশ্নের উত্তর দাও। 2019 থেকে ভাঙা গুলি খাওয়া কাঁচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর 2023 যে গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে সেই গাড়ি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে। আর সেখানে গুলির সামনেকার পার্টিকেলস ওর মধ্যে আটকে আছে। আর সেটা আমি দেখিনি, সেটা এসিপি গিয়ে দেখছে। এখানে তো মেনলি এসিপি ফেসে আছে, কেন এসিপি সামনেই তো গুলিটা চলেছে। এসিপি তো ওখান থেকে 100 মিটারের 70-80 কে 100 মিটারের মধ্যে আশেপাশে ছিল তো ওখানে। আচ্ছা, একটা কথা, যদি 2019-এর ভিডিও থাকে
তাহলে রবি সিং এবার রক্তাক্ত 2019 থেকে ঘুরে বেড়াচ্ছে। ও অত বড় মূর্খ চিটিংবাজদের কথা আপনি কেন তো আমাকে প্রশ্ন করেন? কালকে ব্যারাকপুর পুলিশ কমিশনার এসেছিলেন, তিনি বললেন যে একটা গুলি চলেছে, এরকম একটা বাইক আমরা বেরিয়ে দেবো। ভাই 7 রাউন্ড গুলি চলেছে। আমি বলছি কেন এরা এই কেসটা যাবে এনআইএ দিকে, কেন বোম আর গুলি চলেছে। এখন ঘাবড়াচ্ছে এই আসামিগুলোকে কি করে বাঁচাবে, এই জন্যই সব গল্প সাজানোর চেষ্টা হচ্ছে, আর নাথিং, আর কিছু নেই। आप लोग क्या बॉम्बे कवर कर दिया हैं? नए तदंतों के लिए एकदम हमने तो कल ट्वीट करके हम लोग उनके परिवार के लोग प्रियंकू पांडे कोर्ट में जा रहे हैं इस मामले को एनआईए पर ले जाने के लिए। क्यों দাদা একটা তাজা বোমা উদ্ধার করা হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো বোম রিকভারি দেখাচ্ছে না। দেখাবে না, পুলিশ যা করেছে এটাই অনেক আছে রে ভাই, এটা অনেক করে দিয়েছে মমতা ব্যানার্জি। পুলিশ সাজানোর জন্য আছে। ওই দেখলে না, একটা লোককে বলি পাঠা বানাবার জন্য 4 দিনের মধ্যে ধরে নিয়েছি, 4 দিনের মধ্যে ধরে নিয়েছি, 14 দিনের মধ্যে ধরতে পারছে না। ঘাবড়াচ্ছেন কেন? যেদিন ধরবে না, সব মাছ আর ক্রোকোডাইল সব একসঙ্গে গুছিয়ে ধরে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।